রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, জিয়াদ একটা সময় আসবে আল্লাহ তাআলার ইলম নাযিলকৃত কিতাব দুনিয়া থেকে চলে যাবে। কিভাবে যাবে? কাইফা ইয়াযহাবুল ইলমু ইয়া রাসূলুল্লাহ, হুজুর ইলম কিভাবে চলে যাবে দুনিয়া থেকে? কোরআন কিভাবে চলে যাবে? ইলম বলতে কোরআনের ইলম। নাহনু নাকরাউল কোরআন, আমরা তো কোরআন তেলাওয়াত করছি, কি করে কোরআন শরীফের ইলম চলে যাবে? ওয়া নুকরিহু আবনাউনা আবনাউহুম ইলা ইয়াউমিল কিয়ামাহ, আমরা আমাদের বাচ্চাদেরকে কোরআন শেখাচ্ছি, তারা তাদের ছেলে মেয়েদেরকে শেখাবে। এইভাবে তো কোরআন থেকে যাওয়ার কথা। সাকিলাতকা উম্মুকা জিয়াদ, জিয়াদ তোমার মা তোমাকে গর্ভে ধারণ করার প্রসবের যাতনা কেন সয়েছে? তুমি এতটুকু কোথাও কেন বুঝার যোগ্যতা রাখলে না? সাকিলাতকা উম্মুকা জিয়াদ ইন কুনতু লা উরাকা মিন আফকাহি রাজুলিন বিল মদিনা, মদিনার যারা জ্ঞানী বুদ্ধিমান সাহাবী, আমি তাদের মধ্যে তোমাকেও একজন মনে করি। অথচ তুমি কোরআন শরীফের ইলম চলে যাবে এই কথা তোমার বুঝে আসছে না কেন? ওয়ালাইসা হাযিহিল ইয়াহুদা ওয়ান নাসারা ইয়াকরাউনা আত-তাওরাতা ওয়াল ইনজিল لا يعملون بشيء مما فيهما أو كما قال عليه الصلاة والسلام। ইবনে মাজাহ হাদিস গ্রহণ করেছে, জিয়াদ নিজে হাদিসের রাবী। জিয়াদ মদিনার ইহুদিদেরকে দেখো নাই? তৌরাত পড়া আর ইনজিল পড়া ইহুদি নাসারাদের আনুষ্ঠানিকতায় পর্যবসিত হয়েছে। এমন একটা সময় আসবে কোরআন তোমাদের কাছে একটা আনুষ্ঠানিকতায় রূপ নেবে। প্রোগ্রাম শুরু করতে হলে একটু কোরআন পড়তে হবে, অন্যান্য প্রোগ্রাম শুরু করার আগে একটা দাস্তে কোরআন দিতে হবে। আল্লাহ তাআলা এই জাতের আনুষ্ঠানিকতার অপরাধ থেকে আমাদেরকে বাঁচাও। এটাই যে আমাদের জীবন চলার আলো, এটা আল্লাহর নাযিলকৃত প্রত্যেকটি শব্দ। হাজার হাজার মানবের কথা আর বিজ্ঞ পণ্ডিতদের কথা যোগ করলে কোরআন শরীফের এক লব্ধ বরাবর হবে? সমস্ত আলো তো এখান থেকে উৎসর্গ। এই হচ্ছে কিতাবে মুনির, আলোকিত এক গ্রন্থ। যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিলকৃত এই আলোকে অনুসরণ করবে, ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। যারাই মুহাম্মদের উপরে নাযিলকৃত এই আলোকে ইত্তেবা করবে, তাদের জীবনের ব্যর্থতা বলে কোন জিনিস তাদের জীবনকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন। এরা কামিয়াব কামিয়াব কামিয়াব। কে বলছে? আল্লাহ। আমি এই পর্যায়ে দায়িত্বশীলদেরকে বলবো, আলোকিত করুন নিজেদের জীবনকে, জীবনের প্রতিটি আচরণকে। সমগ্র জীবনের নিয়ন্ত্রক আল্লাহ, তুমি এই কোরআনকে বানিয়ে দাও।